শনিবার থেকে শুরু হলো 3 দিন ব্যাপী ত্রিপুরার ঐতিহ্যবাহী বাবা গড়িয়া পূজা এবং উৎসব। রাজ্যের জনজাতি অংশের মানুষের অন্যতম পূজ্য দেবতা হলেন বাবা গড়িয়া। জনজাতিরা বছরের শুরুতে যে কোনো ধরনের অন্ন পূজা অর্চনা এবং অনুষ্ঠান করার আগে বাবা গড়িয়ার পূজা করে থাকেন। বাঁশ বেতের সুসজ্জিত মণ্ডপে বাবা গড়িয়ার পূজা হয়ে থাকে। শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে জনজাতি অংশের লোকজন বাবা গড়িয়ার পূজা করেছেন। আগরতলাতেও প্যালেস কম্পাউন্ড বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় বাবা গড়িয়ার পূজা হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কৃষ্ণনগর অ্যাডভাইজার চৌমুহনীতে বয়েজ ক্লাবের উদ্যোগে গড়িয়া পূজা এবং উৎসব। সকাল থেকে ধর্মপ্রাণরা পূজার স্থানে ভিড় করেন। অনেকেই গড়িয়া বাবার কাছে নিজেদের মনের বাসনা তুলে ধরেন। গড়িয়া বাবাকে মোরগ এবং অন্যান্য সামগ্রী উৎসর্গ করেন এবং সেগুলি বলি দেওয়া হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যের জনজাতি সহ সব অংশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। রাজ্যবাসী এবং দেশবাসীর মঙ্গল কামনায় এই পূজা অনুষ্ঠান হয়ে থাকে বলে আয়োজকরা জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ গড়িয়া পূজার শুভেচ্ছা জানিয়েছেন। তো সবাইকে নমস্কার। আজকে আমাদের এই বিজয় কুমার স্কুল এর প্রাঙ্গণে কেবিসি ক্লাবের থেকে এই ব্যবস্থাপনায় আমরা প্রতি বছর গত বছরের নেই আমরা বাবা গড়িয়া রাজার ভর্তি হয়েছি। যে আপনারা দেখছেন যে আমরা অলরেডি পূজা শুরু হয়ে গেছে। এই বছর বাবা গড়িয়া আজকে শুধু আমরা উপজাতির জন্য না, এটা সারা ত্রিপুরার মধ্যে জাতি জনজাতি সবার জন্য একটা উল্লেখযোগ্য যে প্রতি বছরে আমরা নর্মালি আমাদের যে উপজাতিদের মধ্যে আমরা ত্রিপুরাসদের মধ্যে যে এই পূজার আগে আমরা অন্য কোনো পূজাই করি না। কারণ এটা বছরে এই সারা বছরটা যাতে আমাদের সুখে শান্তিতে এবং ধন সম্পদ যাতে আমরা সব জায়গাতে যাতে উন্নত হই, ওইটার জন্য আমরা ওই বাবা গড়িয়ার কাছে আবেদন রাখি আর কি। এই বাবা গড়িয়ার উপলক্ষে আজকে সবাইকে সমগ্র ত্রিপুরাবাসীর কাছে আমি আবেদন জানাই এবং সুখে শান্তিতে এবং যাতে ত্রিপুরা রাজ্য এবং আমাদের সবাই যাতে উন্নত এর মধ্যে থাকে, এটাই আমাদের কামনা। CRI TV, channel for news and entertainment.